আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েমদের ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ছাত্রদলের সাধারণ সম্পাদক। ত্রয়োদশ জাতীয় সংসদে 236 জন কোটিপতি বলে টিআইবির প্রতিবেদন। জামাত জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করবেন এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। সালাউদ্দিন বলেন, জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট আছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশন। সেই হিসাবে আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। সংস্কার পরিষদের শপথ নিয়ে তিনি বলেন, বিদ্যমান সংবিধানের সংবিধান সংস্কার পরিষদে পড়ানোর এখতিয়ার নেই সিইসির। যদি সেটি সংবিধানে ধারণ করা হয়, সংবিধান সংশোধন হয়, কে শপথ পাঠ করাবে তা নির্ধারিত হলে সংবিধান সংস্কার পরিষদ শপথ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব বিভাগেই চ্যালেঞ্জ রয়েছে, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা সহ সব ব্যবস্থা ভেঙে গেছে। মন্ত্রীদের মধ্যে কে কী হচ্ছেন সে বিষয়ে কিছু এখনও জানেন না বলেও জানান তিনি। এর আগে রোববার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। ফেসবুকে এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ 2 দিরাইশাল্লাহ আসন থেকে নির্বাচনে করে হেরে যাওয়া জামাত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। একই সঙ্গে এনসিপির নেতা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও ঢাকা 14 আসনের নবনির্বাচিত এমপি জামায়াত নেতা মীর আহমদ বিন কাসেম তার ফেসবুক পোস্টেও ছায়া মন্ত্রী পরিষদ গঠনের কথা জানিয়েছেন। ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন, আমরা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করব।